যে পানের স্বাদে কোটি টাকার সম্ভাবনা, যার কদর ছড়িয়েছে বিদেশ পর্যন্ত, সেই পানের চাষিরাই আজ দিশেহারা। বাজারে চাহিদা থাকলেও মাঠে মিলছে না ন্যায্য দাম, উল্টো বাড়ছে লোকসানের হিসাব। কক্সবাজারের মহেশখালীতে শত বছরের ঐতিহ্যবাহী এই মিষ্টি পান এখন দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও পরিচিত। পাহাড়ি ঢাল আর উপকূলীয় জমিতে বিশেষ পদ্ধতিতে এই পান চাষ করা হয়। তবে এই সাফল্যের আড়ালে রয়েছে চাষিদের কষ্টের গল্প। আগে প্রতি বিড়া পান 400 থেকে 500 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমেছে 200 থেকে 250 টাকায়। পানের চাষের মধ্যে যেগুলো ব্যয় করি সেই খরচ মেটাতে গিয়ে আমাদের আর কিছু থাকে না, তখন আমাদের এই পান চাষিদের আমরা খুব অবহেলিত। 4 লাখ টাকা খরচ দিয়ে যদি ফাইলে 9 লাখ টাকা মতো পাই খরচ দূরত বাজাই তো বাইরেও রপ্তানি হয়, তাহলে যেরকম আছে এরকম আর মানে বাজার না হয়। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই পান চাষ যাতে ন্যায্য মূল্যভাবে উচ্চ দামে বিক্রি হয়। আমাদের এই পান ফ্রিজে করে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যায়, সেখানে পান চাষের খুব মূল্য, কিন্তু আমাদের এই পান চাষকে বিশেষভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ দামে পানগুলো বিক্রি করতে পারি না। বরজ তৈরির খরচ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি সবই বেড়েছে, অথচ বাজারে সেই অনুযায়ী মূল্য বাড়েনি। ফলে মৌসুম শেষে লাভ তো দূরের কথা, খরচ তুলতেই হিমশিম খাচ্ছে চাষিরা। অনেক মানুষে পান ক্ষেত না করে চলে গেছে, কারণ এখানে এই টাকাটা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। পানের দাম বাড়লে আর গরিব মানুষ চলিতে না পারে, পানের দাম লইয়ে বেশি দাম পড়া। ফার্ম যদি সমগ্র বাংলাদেশ বক্ষত্তম যদি বাইরে যদি যায় তারা কিছুটা ফানার মূল্য পাইবে, এখন কিন্তু ফানার মূল্য আর না পায়। উন্নত সংরক্ষণ, প্যাকেজিং এবং সরাসরি রপ্তানি ব্যবস্থা চালু করা গেলে এই পান হতে পারে বড় রপ্তানি পণ্য, এমনটি জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। আমাদের মহেশখালী উপজেলায় এখানে 1600 হেক্টর জমিতে পানি আবাদ হয়েছে এবং এই উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের 40,000 মেট্রিক টন প্রতি বছর নেই। এই বছর আমাদের উৎপাদন ভালো, যেহেতু আমাদের আবহাওয়া ভালো ছিল এবং কৃষকরা নিয়মিত পরিচর্যা করেছে। পাশাপাশি আমার যে কৌশল কৃষি কর্মকর্তা মাঠে আছে, তারা সময় মতো সকল ধরনের পরামর্শ প্রদান করেছে এবং আবহাওয়া ভালো ছিল, যার কারণে উৎপাদনটা আমাদের সুন্দর হয়েছে। এই পান চাষি কৃষকদেরকে সহায়তা করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে অধিদপ্তরের মাধ্যমে আমার মন্ত্রণালয়ে আমরা বলেছি, পান চাষিদেরকে স্বল্প সুদে যদি ঋণ প্রদানের ব্যবস্থা করা যায় তাহলে তাদের উৎপাদন ব্যবস্থা আরও ভালো হবে এবং এই পানটা যদি পাশাপাশি বিদেশে আমরা প্রচুর রপ্তানি করার সুযোগ তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানকার যারা পান চাষি আছে তারা আর্থিক এবং লাভবান হবে এবং তারা আরও সামাজিকভাবে এই কার্যক্রমগুলোকে আরও বেশি বড় করবে। বিশ্বজোড়া খ্যাতি পেলেও সেই পানের প্রকৃত মূল্য এখনো পাচ্ছে না চাষিরা। সঠিক পরিকল্পনা আর বাজার ব্যবস্থা নিশ্চিত হলে এই পানই হতে পারে দেশের অর্থনীতির নতুন সম্ভাবনা। সঞ্জিতা লাবনী, টাইমস টুডে।